আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন ফ্রেন্ডস। এই গাড়িটা হচ্ছে হোন্ডাই সানট্রাফ। তো এই গাড়িতে যে প্রবলেমটা ছিল, গাড়ির ইঞ্জিন অয়েল লিক করতো, যেটার কারণে এখানে আমরা ইঞ্জিনটা ডাউন করলাম। তো দেখতে পাচ্ছেন গাড়ি হচ্ছে এটা হোন্ডাই। তো এখান থেকে আমরা ইঞ্জিনটা খুলছি, নিচ দিয়ে বের করছি। দেখতে পাচ্ছেন ইঞ্জিনের মাউন্টিংগুলো লাগানোই আছে। তো উপর দিয়েও বের করা যায়, উপর দিয়ে বেশি ঝামেলা। তো আমরা নিচ থেকে এটা বের করছি। দেখতে পাচ্ছেন এখানে যে ক্রস বারটা আছে সেটা খুলছি, এবং এখানে ফোর হুইলের যে ডাবলটা থাকে এবং গিয়ার বক্সটা আমরা আউট করলাম। মূলত এখান থেকে লিকটা করতেছে, দেখতে পাচ্ছেন অয়েলে পুরো ভরে গেছে। এখানে শুধু ইঞ্জিনটা রাখছি, এমনি থেকে অয়েল বের হচ্ছে। তো এখানে সম্ভাবনা থাকে এখানে যে ম্যান অয়েল সিলটা থাকে ইঞ্জিনের পিছনে, এবং গিয়ার বক্সের টর্ক কনভার্টার সিলটা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু এটা ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল না, সেক্ষেত্রে আমরা এই যে সিলটা আছে অয়েল সিলটা, ফ্রাই হুইলটা খুলতেছে, খুলে আমরা চেক করব কন্ডিশনটা কত থাকে। এখান থেকে আরও যে পার্টিগুলো থাকে, যে সিলটা যে লাগানো থাকে সেগুলো থেকে লিক হতে পারে। তো আমরা দেখি এটা খুলে লিকটা কোথা থেকে বের হচ্ছে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এই ফ্রাই হুইলটা আমরা খুলতেছি। ওকে, এখান থেকে লিক এখান থেকেই করতেছে না। সেলটা ভিতরে চলে গেছে। তো এটার যে এটা হচ্ছে ম্যান অয়েল সিল, যেটাকে বলে ক্র্যাঙ্ক শেপের। তো অয়েল সিলটা ভালোই লাগতেছে, পুরো পুরো জায়গাটা হচ্ছে অয়েলে ভরা, যেটার জন্য বলা মুশকিল আসলে লিকটা কোথা থেকে। তো এই পার্টগুলো আমরা খুলছি ডিফারেন্সিয়াল, কারণ ওখানে শুধু গিয়ারবক্সটা খোলা কঠিন, এই জন্য আমরা পুরো ইঞ্জিনটা ডাউন করি। তো এটা হচ্ছে গিয়ারবক্স, এটা হচ্ছে টর্ক কনভার্টর। তো এটার ভিতরেও একটা সিল থাকে, তো এটাও লিক করে, কিন্তু এটা হচ্ছে ইঞ্জিন অয়েল। গিয়ার অয়েলটা একটু পাতলা টাইপের হয়, আর গন্ধটা আলাদা হয়। আর ইঞ্জিন অয়েল শর্ট হচ্ছে। ওকে, ইঞ্জিন অয়েল শর্ট হচ্ছে, যেটার কারণে এটা গিয়ার অয়েল না, ইঞ্জিন অয়েল। তো উপর থেকে লিকটা আসলে করতেছে, সিলটা আসলে ভালো আছে যেটা আমার কাছে লাগতেছে। উপরে একটা পার্টি দেখতে পাচ্ছেন, এই পার্টিটা থেকে লিক করতেছে। তো এটা আমি খুলে দেখি যে এটার গ্যাসকেটটার কী অবস্থা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে ফ্রাই হুইল। তো ফ্রাই হুইলটা অয়েল ভিজে গেছে, এগুলো আমরা পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পার্টিটা আমি খুলছি এখান থেকে। এখানে একটা অয়েলের লাইন দেখতে পাচ্ছেন উপরে। তো এটা একটা দুইটা বল্টু খোলার সঙ্গে সঙ্গেই খুব বেশি করে অয়েল বের হচ্ছিল, দেখতে পাচ্ছেন এরকম করে। তো মূলত এখান দিয়ে হচ্ছে এই গ্যাসকেটটা দিয়ে অয়েলটা আসতেছিল, দেখতে পাচ্ছেন এখানে এটা এইভাবে লাগানো থাকে। তো মূলত এটার প্রবলেমের জন্য অয়েলটা আসতেছিল, সিল ভালো আছে। ওকে, তো এটা 100% আমি শিওর এটা হচ্ছে সিল ভালো আছে, কারণ আপনি সিল লাগাবেন তারপরেও কিন্তু কাজ হবে না, কারণ লিকটা হচ্ছে অন্য জায়গায়। তো অবশ্যই আপনি যদি শিওর না হন, সেক্ষেত্রে আপনাকে সিল, যতগুলো সিল আছে এখানে দুইটা সিল থাকে, দুইটাই চেঞ্জ করে দিবেন। তো ইনশাআল্লাহ আমি এটা পরিষ্কার করে সিলিকন দিয়ে লাগাবো, এবং এই টর্ক কনভার্টারটা পরিষ্কার করব, ভিতরে সব কিছু অয়েলগুলা পেট্রোল দিয়ে ওয়াশ করব এখানে। তারপর আমি সিলিকন দিয়ে এটা ফিটিং করব। ওকে, তো এগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনার। তো এটা আমি পরিষ্কার করলাম, করার পর এই যে পার্টিটা, এই যে সিলিকন, এই সিলিকনটা লাগাবো, এটা খুব ভালো সিলিকন। তো এই সিলিকনটা লাগার পরে সব কিছু কমপ্লিট করবো ইনশাআল্লাহ, লিক করবে না আর। তো এখানে একটু সিলিকন খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, বেশি করে, যেন লিক না করে, কম যেন না হয়ে যায়, কারণ এটা বারবার খোলার জিনিস না, একবারই আপনাকে কাজটা পারফেক্ট করতে হবে। তো
এইভাবে এই জায়গাতে সিলিকন লাগানোর পর এখানে গ্যাসকিটটা দিয়ে আমি লাগাবো, ইনশাল্লাহ লিক করবে না, আশা করা যায়। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি পার্টিটা ফিটিং করছি এবং বাকি যেগুলো আছে ফ্রাই হুইল, ডিফারেন্সিয়াল, গিয়ার বক্স এগুলো ফিটিং করে গাড়ি কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো নেক্সটে দেখাবো ইনশাআল্লাহ গাড়ির যে ইঞ্জিনের লিকটা করতেছে সেটা বন্ধ হলো কিনা। ইঞ্জিনটা লাগানোর পর স্টার্ট করে আমরা তারপর চেক করে বুঝতে পারবো। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম ধরনের যদি লিক করে অবশ্যই শিওর হয়ে নেবেন যে লিকটা আগে কোথায়, তারপর। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।